বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার ভিডিও হলো বস্তায় আদা চাষ আমি করতেছি। আপনারাও সকলে চেষ্টা করবেন ছাদে বা ব্যালকনিতে বা মানে ঘরের আশেপাশে পরিত্যক্ত জায়গায় যতটুকু সম্ভব আদা চাষ করুন। বাংলাদেশে যে পরিমাণ আদা তৈরি হয় চাহিদার চেয়ে অনেক কম। বিদেশ থেকে সরকারের আদা প্রতি বছর আমদানি করতে হয়, যাতে আমরা বাংলাদেশে অধিক পরিমাণ আদা চাষ করে আদার সমস্যা থেকে দেশকে মুক্ত করতে পারি। সেই লক্ষ্যে সকলে আদা চাষ করুন। আদা একটি মশলা জাতীয় ফসল। আদা যদি সেরকম কৃষি কর্মকর্তা স্যারদের সাথে পরামর্শ করে আদা রোপণ করেন, তাহলে আদা আপনার কোনো লস হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমাকে এই আদা রোপণে যিনি সাহায্য করছেন তিনি হচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মাহবুব আলম, ভানারীপাড়া উপজেলা অধীন মাদারকাটি জোনের দায়িত্বে উনি আছেন। ওনার পরামর্শক্রমে এই আদা রোপণ করা হচ্ছে। ঢাকা জাতীয় মশলা গবেষণাগার থেকে আমার জন্য আদার বীজ পাঠানো হয়েছে। দেখা যাক এবার কী পরিমাণ আদা হয়, আপনাদেরকে সেটা দেখানো হবে এবং আদা গাছ যখন বড় হবে তখন আরেকবার আপনাদেরকে দেখানো হবে। আমি আদা রোপণ করেছি 9 এপ্রিল 2024 সাল। আমি বিভিন্ন ব্যস্ততার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারিনি, তো আজকে আমি ভিডিও আপলোড দেওয়ার সুযোগ হয়েছে। এই যে দেখছেন একটা ক্যানেল, আর ও পাশে দেখেন আরেকটা ক্যানেল আছে। এই ক্যানেলগুলো রাখার কারণ হচ্ছে এই আদার বস্তায় বিভিন্ন পরিচর্যার জন্য যাতায়াতের জন্য রাস্তা রাখা হয়েছে। তো আপনারা এরকমভাবে যাতায়াতের জন্য রাস্তা রাখবেন। জমিতে রোপণের চেয়ে মানে বস্তায় আদা রোপণের লাভ অনেক বেশি। ইয়াতে জমিতে রোপণ করলে আগাছা হয়, আগাছা নিড়ানি দিতে হয়, বিভিন্ন ছত্রাক আক্রমণ করে, আদার পচন রোগ দেখা দিতে পারে। আর বস্তায় আদা রোপণ করলে যেমন আগাছা হয় না এবং আপনার পচন রোগটা খুবই কম হয়। যদিও এক আধ বস্তা পচন রোগ ধরলে ওই বস্তাটি সরিয়ে ফেললেই বাকি আদাগুলো মুক্ত হয়ে যাবে। তো আমি আমার কথা দীর্ঘায়িত করছি না। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা হালকা করে টিপে দেবেন, আপনার বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।